এটা হওয়া উচিত নয়। উনি জানেন, সবাই জানে, ভালো করে জানে যে ওইটা আমরা যখন বিল এসেছিল তখনই আমরা বলেছিলাম যেটা সংবিধান বিরোধী, এটা করা যায় না। মহামান্য হাইকোর্টে তাই রায় দিয়েছেন এবং আমি কাউকে প্রভাবিত করার জন্য বলছি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি হয়তো অনেক বেশি জানেন, কিন্তু আমি যেটুকু জানি আইন ফাইন, তাতে আমি এইটুকু দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টে উনি যা ভাবছেন তা হবে না। রাজ্য সরকার তৈরি করে যে আইনটা করছেন, এই আইনটার প্রকৃত উদ্দেশ্য সিঙ্গুরের জমিহারাদের জমি ফিরিয়ে দেওয়া নয়। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের ধাপ্পা দেওয়া, তাদের সঙ্গে প্রতারণা করা, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। সেইটি রাজ্য সরকার করেছেন। আবার এখন এই কথা বলে উনি সিঙ্গুরবাসীকে আবার নতুন করে প্রতারণা আশ্রয় দিলেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের রায়ের আগেই ওনার এই ঘোষণা করে দেওয়াটা আরো অনৈতিক শুধু নয়, অন্যায়। একজন মুখ্যমন্ত্রী এরকম অসাংবিধানিক বেআইনি কথা বলতে পারেন না, এটা খুবই দুর্ভাগ্য। বেচারা কৃষকরা বছরের পর বছর হাপিত্তেশ করে বসে আছে, আর তাদের কাছে ক্রমাগত মামলা ফয়সালা হবে এই আশ্বাস তো ওদের পেট ভর্তি করবে না। সুতরাং আমি মুখ্যমন্ত্রীকে বলবো, সরকারকে বলবো, আপনারা আলোচনা করে এই সমস্যাটা সমাধানের পথ তৈরি করুন। এই ধরনের মন্তব্য করাটা তো নিষ্প্রয়োজন, করাও যায় না, কারণ ব্যাপারটা বিচার অধীনে রয়েছে। দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচারী বলে নিজেকে প্রমাণ করছেন। এটা অনেকেই বলছিল, কিন্তু ক্রমশ প্রতিদিনের ঘটনায় নিজেকে মিথ্যাচারী বলেই প্রমাণ করছেন। উনি তার আগে পর্যন্ত বলেছিলেন ভোট দাও, সরকারে আসলে আমি 7 দিনের মধ্যে জমি ফেরত দেবো। তারপরে বললেন 3 মাসের মধ্যে ফেরত দেবো। তারপরে বললেন আচ্ছা এই 1 দিন লাগছে, 6 মাসের মধ্যে ফেরত দেবো। এখন উনি একটা অনিশ্চয়তার অন্ধকারের মধ্যে কৃষকদের ফেলে দিয়েছেন। এটা ওনার বোঝা উচিত ছিল যে অনিশ্চয়তার অন্ধকারে কৃষকদের ফেলে দিয়ে ওনার রাজনৈতিক স্বার্থ পূরণ করাটাই ছিল লক্ষ্য। যে কমিটমেন্ট ওনার ছিল, সেই কমিটমেন্ট উনি কি করে রক্ষা করবেন, কেন রক্ষা করতে পারেননি এখনো পর্যন্ত, আজকে ওনার সেটা উত্তর দেওয়ার কথা।